এই 17 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সবথেকে বড় ভোগান্তি, সবথেকে বড় অন্যায় এই দলটির উপরেই হয়েছে। তাই আমরা বিশ্বাস যে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরে হবে এবং সেটি খুব দ্রুতই হবে। মতন বিদায় দিচ্ছিল কপালে চুমু দিয়ে। আমি যখন এখন আমার মার সামনে যাই, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়, কারণ আমার আর আমার ভাইয়ের চেহারা একেবারেই একরকম ছিল, আমরা জমজ ছিলাম। আমি জানি আমি যতবারই আমার মার সামনে যাই, আমার মা আমার চেহারাকে দেখে আমার ভাইকে মনে করে, এবং এটি তার জন্য কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক এখানে বসা প্রত্যেকটি মা সেটা অনুভব করতে পারে। আমি জানি আমি যতবারই আয়নার সামনে যাই, আমার নিজের চেহারাকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে যায়। একসাথে মায়ের গর্ভের থেকে বড় হওয়া দুইজন ভাইয়ের জন্য একজন ভাই নেই, কতটা কষ্টদায়ক, যেটি যারা একসাথে বড় হয়েছে, পিঠাপিঠি ভাই আছে বা বোনরা আছে, তারা বুঝতে পারবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঠিক আজকের থেকে 2 বছর, বেশি দূরে যেতে হবে না, ঠিক 2 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি, এই দিনে এই যে ছেলে মেয়েরা নেমে এসেছিল, তারা দেখছে যে তাদের চোখের সামনে গুলি করে হত্যা করা হচ্ছে, তাদের সহযোদ্ধাদের গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়া হচ্ছে, ব্রেন মগজ ছিটকে আরেকজনের হাতে পড়ছে। এটা দেখার পরও কি এমন সাহস তাদের মধ্যে এসেছিল যে তারা সেখান থেকে চলে যায়নি, তারা আন্দোলনে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। আপনারা কি জানেন সেই সাহসটি কোথা থেকে এসেছিল? সেই সাহসটি এসেছিল তীব্র আকাঙ্ক্ষার থেকে, যে ফ্যাসিবাদ রাষ্ট্র কাঠামো গত 17 বছর ধরে তিলে তিলে গড়ে উঠেছে, সেই ফ্যাসিবাদ রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আসার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য সবার মধ্যে এক আজব সাহস চলে এসেছিল যে এবার যেভাবেই হোক এই ফ্যাসিবাদ রাষ্ট্র কাঠামো থেকে বের হয়ে আসতে হবে। আমরা গত 17 বছর দেখেছি কতটা অন্যায়, কতটা অত্যাচার করা হয়েছে। আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি যিনি আছেন, তিনি তার একটি ইন্টারভিউর কথা আমার মনে পড়ে যায়। তিনি কাঁদতে কাঁদতে তার একজন কর্মীর কথা বলছিলেন, যাকে ঢাকায় এসে রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করতে হয়েছিল আত্মগোপনে থেকে। এটি শুধুমাত্র একজন দুইজনের ঘটনা না, আমি যদি হাজার হাজার বলি তাও কম হয়ে যাবে। এটি লাখ লাখ মানুষের ঘটনা, যার সর্বশেষ মুক্তি মিলেছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আশাবাদী যে আকাঙ্ক্ষার বাংলাদেশ আমাদের শহীদরা দেখেছে, আমাদের আহতরা দেখেছে, আমাদের প্রত্যেকটা আন্দোলনকারীরা দেখেছে, সেই স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরেই গঠন হবে। কারণ বর্তমান যে দলটি ক্ষমতায় আছে, এই 17 বছরের ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো সবথেকে বড় ভোগান্তি, সবথেকে বড় অন্যায় এই দলটির উপরেই হয়েছে। তাই আমরা বিশ্বাস যে শহীদদের স্বপ্নের বাংলাদেশ বর্তমান সরকারের হাত ধরে হবে এবং সেটি খুব দ্রুতই হবে।